এই যে আমাদের রাজরাজেশ্বরীকে কালী পুজোর দিন এত সুন্দর লাগছিল জানো কি, তার এই শাড়ি চুজ করা নিয়ে আমাদের কি গলদঘর্ম অবস্থা হয়েছে। প্রথম যেদিন মায়ের শাড়ি চুজ করতে যাই দিনটা ছিল পঞ্চমী। আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে। আর যেদিনকে মায়ের মুন্ডমালা কিনতে যাব ভাবলাম, সেদিনকে তো এত বৃষ্টি যে মাঝ রাস্তা থেকে ফেরত আসতে হয়েছিল। মানে একদিনে না শাড়ি হয়েছে না মুন্ডমালা হয়েছে। প্রথম যেদিন গেলাম আমরা 8খানা দোকান ঘুরেছিলাম। কলেজ স্ট্রিটের হেন কোনো দোকান নেই যেটা বাদ গেছে। আদি ঢাকেশ্বরী থেকে শুরু করে আদি মোহিনী মোহর, ইন্ডিয়ান সিল্ক হাউস, সব জায়গায় শাড়ি আমরা দেখে নিয়েছি। আর এক্ষেত্রে আমাদের কারুর না কোনো বিরক্তি ছিল না কোনো ক্লান্তি। আমরা যখন বাড়ির মেয়ের বিশেষ দিনে মানে বিয়ের বেনারসি হোক বা কোনো বিশেষ অনুষ্ঠানের শাড়ি ভীষণ চুজ করে কিনি, ঠিক সেরকম ভাবেই আমাদের মেন্টালিটি ছিল যে মায়ের শাড়িটাও হবে একদম বেস্ট। শাড়ি কিনতে গিয়ে স্পেশালি আমার মনে হয়েছে মাও বোধহয় আমাদের মতনই খুঁতখুঁতে। আমরা যেমন কনফিউজড হয়ে যাই এটা নেবো না ওটা, মাও হয়তো আমাদেরকে দিয়ে কনফিউজ করাচ্ছিলেন যে কোনটা মায়ের জন্য আমরা আলটিমেটলি চুজ করি। সত্যি বলতে আদি মোহিনী মোহনের শাড়িগুলো তো আমাদের পার্সোনালি খুবই ভালো লেগেছিল, কিন্তু না এই ধরনের শাড়ি মা এর আগেও বহু পরেছে। তাই আমরা ভাবছিলাম যে নতুন কিছু ট্রাই করা যাক। নতুন হবে অথচ লালের মধ্যে হবে, অথচ সেটা আবার একটু গর্জিয়াসও হবে। তো এত ক্রাইটেরিয়া মেলাতে গিয়ে আমাদের তো একদম মাথা খারাপ হয়ে যাওয়ার জন্য অনেক ঘুরে শেষে যে দোকানটা এলাম সেটা হচ্ছে আদি ইন্ডিয়ান সিল্ক হাউস। এখানেও অনেক ইউনিক ইউনিক শাড়ি আমাদের দেখানো হচ্ছিল, বাট যে শাড়িটা আমাদের প্রত্যেকের চোখে লেগেছে সেটা হচ্ছে এই খাদ্যি জর্জেটটা। অনেক পরে ভেবে দেখেছি যে কেন মায়ের এই খাদ্যি বেনারসিটা পছন্দ হয়েছে জানো, কারণ আমি খুব পছন্দ করি খাদ্যি বেনারসি পরতে। এই মেটেরিয়ালের শাড়ি তোমরা আমাকে বেশি পরতে দেখবে, কারণ আমার পার্সোনালি এই ধরনের বডি হাগিং শাড়ি খুব পছন্দ। তাই হয়তো মা আমাদেরকে দিয়ে এই শাড়িটাই পছন্দ করিয়েছেন। কিন্তু সেদিনকেও আমাদের কেনা হয়নি শাড়িটা, কারণ আমাদের মন তখনও খুঁতখুত করছিল যে এটা কি নেওয়া কি ঠিক হবে। অনেক কনফিউশনই সেদিন ফিরে আসি, আর ফাইনালি আমরা অষ্টমীর দিন মাকে প্রণাম করে আবার বেরোই তার শাড়ি কিনতে। আর ফাইনালি ওই দিনকে আমরা শাড়িটা কিনতে পারি। এবছরের শুরুতেই দেবদীপ আমাকে বলেছিল যে এবছরের কালী পুজোতে ওর মাকে শাড়ি পরানোর খুব ইচ্ছে। আচ্ছা, ইনি হলেন এই শপ ওনার, যিনি খুব ভালোভাবে আমাদের কোঅপারেট করেছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, দেবদীপ তো শাড়ি দেবে মাকে, তাহলে আমি কি দেবো, মানে মা আমার থেকে কি নেবেন এটা ভাবতে ভাবতেই কিন্তু মাথা থেকে বেরোয় আমাদের যে মুন্ডমালা এবং ফুলের মালা, সেটা আমি মাকে পরাবো। আর মায়ের জন্য কিছু কেনা হলে বা মাকে কেউ যদি কিছু দেয় তাহলে সেটা মাকে দেখেই রাখা হয়। তাই দোকান থেকে শাড়িটা আনার পর বাবাজি সেটা জগন্নাথে বা মায়ের চরণে ঠেকিয়ে রেখে দিল। হ্যাঁ, তো ফাইনালি মা কালী পুজোর দিন ওই শাড়িটা পরেছিলেন, অ্যান্ড সত্যি বলছি এত মিষ্টি লাগছিল মাকে দেখতে। নট অনলি দ্যাট, মা দেখো সেই সোনার চাঁদটাও কপালে আজকে পরেছেন। তো সব মিলিয়ে সত্যি মনটা ভরে গেল মাকে দেখে। সবাই আমার সাথে বলো জয় মা শ্যামসুন্দরীর জয়।